এই বলো কি রান্না করব আজকে? কালকে বাজার থেকে মাশরুমটা নিয়ে আসলাম, ওটাই করো। আচ্ছা, পারবি? চেষ্টা করা যাক। চলো তাহলে আজকে বানাই মাসালা মাশরুম। আর এই ভিডিওটা ডেলি ব্লগিং এর থেকে একটু অন্যরকম হতে চলেছে। ভিডিওর একঘেয়েমি কাটানোর জন্য নতুন কিছু ট্রাই করলাম। আচ্ছা, তাহলে মাসালা মাশরুম বানানোর জন্য প্রথমেই গরম জলে একটু লবণ দিয়ে 10 মিনিটের মতো মাশরুমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে টিস্যু দিয়ে সুন্দর করে মুছে নিলাম, কারণ মাশরুমের পেছনের দিকটায় দেখবে অনেক নোংরা জমে থাকে। তারপর এগুলোকে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রাখলাম। আর অন্যদিকে এর মশলাটা তৈরি করে নিলাম, যার জন্য 2টো টমেটো আর কয়েক কুচি কাজু বাদাম একসঙ্গে পেস্ট করে রেখে দিলাম। তারপর কড়াই গরম হয়ে গেলে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তারপর সেগুলো ব্রাউন হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তারপরে দিতে হবে 1 চামচ আদা রসুন বাটা। এটাকেও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেওয়ার পরে কাজু বাদাম আর টমেটো বাটাটা দিয়ে দিলাম, আর সাথে এর বাটি ধোয়া জলটা। ঠিক এই সময় একে একে দিতে হবে হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, লবণ আর এই খৈনির মতো বেটে বেশ কিছুটা কস্তুরি মেথি, কারণ যে ধাবা স্টাইল গন্ধটা এটার থেকেই বেরোবে। আর সবশেষে ম্যারিনেট করে রাখা মাশরুমগুলোকে দিয়ে বেশ কিছুটা জল দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিলেই হয়ে গেল ধাবা স্টাইল মাসালা মাশরুম। আর গন্ধটা যা বেরিয়েছিল না, কিন্তু যার আবদারে এটা বানানো তার রিভিউয়ের ওপর তো রেসিপির সাকসেস ডিপেন্ড করছে নাকি। তাহলে দেখা যাক সে কি বলে খেয়ে। ভালো আছে। দারুণ! আমার তো বেশ ভালোই লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু।